নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমি লিখেছি অনেক মানুষের প্রশ্ন এটা যে আমার সন্তান কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তো এই প্রশ্নটা অনেক বাবা মাই করে। তো আমরা সেই বাবার, বিশেষ করে বাবার জন্মছক দেখে আমরা কি করে বুঝতে পারবো হ্যাঁ আপনার সন্তান জীবনে প্রতিষ্ঠিত হবে কি হবে না। তো একজন মানুষের জন্মছককে ভালো করে যদি বোঝা যায়, ভালো করে যদি দেখা যায় তাহলে পরে বোঝা যায় যে সেই মানুষটির সন্তান জীবনে কতটা উন্নতি করবে বা কতটা প্রতিষ্ঠিত হতে পারবে। এই বিষয়গুলো একটা জন্মছকের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। তাহলে জন্মছকের মধ্যে আমরা কি দেখব? দেখুন, বিষয় হচ্ছে অনেক বাবা মা এমন ধরনের প্রশ্ন করে যে দেখুন আমার সন্তান ভালো করে পড়াশোনা করছে না, কি প্রতিষ্ঠিত হবে। অনেকে এরকম কথা বলে। তো আমরা যদি কিছু কানেকশন পেয়ে যাই, কিছু গ্রহ সংযোগ চলে আসে আমাদের কাছে জন্মছক থেকে, তাহলে পরে আমরা বুঝে যেতে পারি কিন্তু পড়াশোনা করছে না বা কি করছে আমি জানি না, কিন্তু আপনার সন্তান একদিন না একদিন প্রতিষ্ঠিত হতে পারবে, বড় হতে পারবে। ঠিক আছে? তো এটা জন্মছকের থেকেই আমরা বলে দিতে পারবো। সেই সন্তানের পড়াশোনাটা আবার অন্য দৃষ্টিভঙ্গি, অন্যদিকে চলে যেতে হবে। পড়াশোনা অনেক করেও একটা মানুষ প্রতিষ্ঠিত হতে পারেনি, তার উদাহরণ 100 নয় 1000 রয়েছে। কিন্তু জন্মছকের মধ্যে কিছু যোগ এমন থাকে যেই যোগগুলো ইন্ডিকেশন দিচ্ছে আপনার সন্তান যেমন করে হোক জীবনে তো প্রতিষ্ঠিত হয়েই যাবে। ঠিক আছে? তাহলে সেটার জন্য আমরা কি দেখব? আমরা দেখব পঞ্চম ঘর, অর্থাৎ আমরা ধরো বৃশ্চিক লগ্ন আমরা করলাম, এটা যে কোনো লগ্ন হতে পারে, লগ্ন নিয়ে কোনো ম্যাটার নয়, লগ্ন কোনো বি হতে পারে। এই বৃশ্চিক লগ্নের পঞ্চম ঘর থেকে আমরা সন্তান বিচার করি। তাহলে এই বৃশ্চিক লগ্নের নবম ঘরের অধিপতিকে চন্দ্র। তাহলে এই চন্দ্র যদি মানে বৃশ্চিক লগ্নের নবমপতি গ্রহটি বা যে কোনো লগ্নের নবমপতি গ্রহটি যদি পঞ্চম স্থানে চলে আসে, 1 নম্বর সূত্র, 9th হাউসের অধিপতি যদি পঞ্চমে চলে আসে তাহলে পরে সন্তান প্রতিষ্ঠিত হয়ে যায়। এছাড়াও বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দশমপতি গ্রহটাকে রবি, ওই রবি গ্রহটাও যদি পঞ্চম স্থানে চলে আসে সন্তান প্রতিষ্ঠিত হয়ে যাবে। সন্তানের কারক গ্রহকে বৃহস্পতি, বৃহস্পতি গ্রহটি যদি কোনোভাবে 9th হাউসে চলে যায় বা 10th হাউসে চলে যায় বা পঞ্চমে চলে যায় বা বৃহস্পতি গ্রহটি যদি কোনোভাবে তৃতীয় ঘরের মধ্যে চলে আসে, ঠিক আছে, তাহলেও পারে কিন্তু সন্তান উন্নতি করে। তবে একটা কথা খেয়াল রাখবেন, কোনো লগ্নের কোনো লগ্নের পঞ্চম ঘরের মালিক, পঞ্চম ঘরের মালিক যেন পঞ্চমে না থাকে। যদি থাকে তাহলে সেই সন্তানকে নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে। কিন্তু কোন লগ্নের, দেখুন এই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, বৃহস্পতি যেন এখানটায় না থাকে, এখানটায় না থাকে। এই লগ্নের জন্য ধরুন 1 2 3 4 5 এই ঘরটা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, এই ঘরটার মালিককে শুক্র, এই শুক্র যেন এই পঞ্চম ঘরটা না থাকে। তাহলে পারে কিন্তু সন্তানকে নিয়ে, শুক্র যদি থাকে তাহলে সন্তানকে নিয়ে প্রবলেম পড়বে। আপনি কখনো মনে করবেন না যে লগ্নের পঞ্চম ঘরের মালিক পঞ্চম ঘরেই বসে রয়েছে তাহলে তো সন্তান অনেক ভালো হবে, না। যদি পঞ্চম ঘরের মালিক পঞ্চমেই বসে থাকে
তাহলে সন্তানকে নিয়ে প্রবলেমে পড়বেই পড়বে এবং সন্তানের উন্নতি করতে বেশ কিছুটা কালঘাম ছুটে যাবে। এবারে যদি জন্মছকের মধ্যে বৃহস্পতির কথাটা আমি বললাম, যদি জন্মছকের মধ্যে একাদশ ঘরের অধিপতিটা কোনোভাবে পঞ্চম স্থানের মধ্যে চলে আসে, তাহলেও সন্তান কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়। যদি ধরুন এরকম হয় যে পঞ্চম ঘরের সাথে কোনোভাবে পঞ্চম লগ্নপতি পঞ্চমে নয়, পঞ্চম ঘরের অধিপতিটি কোনোভাবে যদি লগ্নে চলে আসে, পঞ্চম ঘরের অধিপতিটি লগ্নে চলে আসলে সন্তান প্রতিষ্ঠিত হয়ে যায়, সন্তান ডেভেলপমেন্ট ক্রিয়েট করে। আবার দেখুন যদি আমরা দেখি D7 চার্টটা আমাদের খুব ভাইটাল একটি চার্ট। এখান থেকে আমরা সপ্তমাংশ কুণ্ডলী, এখান থেকে আমরা সন্তানের বিষয়গুলোকে বুঝতে পারি। D7 চার্টে যত বেশি রাজযোগ থাকবে তত কিন্তু সন্তানের গ্রোথ দেখতে পাওয়া যাবে। তাহলে রাজযোগ কেমন করে হয়? ধরুন D7 এর লগ্ন, একটা যে কোনো লগ্ন ধরে নিন, ধরুন মকর লগ্নই আমি ধরে নিলাম, তাহলে D7 এর পঞ্চমপতি প্লাস ধরুন দশমপতি, D7 এর চতুর্থপতি প্লাস পঞ্চমপতি, D7 এর ধরুন D7 ঘরে মানে D7 চার্টে যদি ধরুন এরকম হলো নবমপতি প্লাস হয়তো দেখা গেল পঞ্চম, বা পঞ্চম বলবো না, চতুর্থ, এরকম কানেকশন ক্রিয়েট হয়েছে, সন্তান প্রতিষ্ঠিত হয়ে যাবে। অর্থাৎ আমার মূল কথা, D7 চার্টে যদি একটি কোণের মালিকের সাথে আর একটি কেন্দ্রের মালিকের সংযোগ ঘটে, কোনো অশুভ গ্রহের দৃষ্টি একসঙ্গে বসে থাকা, এগুলো চলবে না। কিন্তু যদি এমনি হয় মানে কোনো কেন্দ্রের মালিক মানে D7 চার্টে কোনো কেন্দ্রের অধিপতির সাথে কোনো কোণের অধিপতির সংযোগ ঘটেছে, তখন কিন্তু সন্তান উন্নতি করে। এছাড়াও D7 চার্টে লগ্নপতি যদি লগ্নেই বসে থাকে তাহলেও সন্তান উন্নতি করে। D7 চার্টে যদি লগ্নপতি কোনোভাবে D7 চার্টেতে 9th হাউসের মধ্যে চলে আসে, তাহলেও সন্তান জীবনে মানে প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। কিন্তু যদি এটা অশুভ গ্রহ হয় তাহলে পারে মানে D7 এর লগ্নপতি যদি একটি অশুভ গ্রহ হয় তাহলে সন্তান প্রচন্ড স্ট্রাগল করে উন্নতি করে। কিন্তু সপ্তম D7 এর লগ্নপতি যদি নবম ঘরে চলে আসে তাহলে সেই সন্তান উন্নতি তো অবশ্যই করবে, কিন্তু D7 এর লগ্নপতিটি যদি অশুভ গ্রহ হয় তাহলে সন্তানের কিন্তু পরিশ্রম বাড়ে বা স্ট্রাগল বাড়ে, এই কথাটাকে মাথায় রাখবেন। দেখুন এছাড়াও যদি আমি দেখি তাহলে পারে আমরা নবাংশ কুণ্ডলী, আমি এখানে লিখিনি, হ্যাঁ আর একটা কথা বলা হয়নি, এই D7 চার্টে এই বৃহস্পতি গ্রহটি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। D7 চার্টে বৃহস্পতি যদি লগ্নে চলে আসে, লগ্নেই বৃহস্পতি, এটা তো বৃহস্পতির লগ্ন, ধরুন এখানে লগ্ন, বৃহস্পতি লগ্নে এসে গেছে, তাহলে পরেও সন্তান উন্নতি করে। D7 চার্টে বৃহস্পতি গ্রহটি যদি কোনোভাবে D7 চার্টের লগ্নপতি, নবমপতি, পঞ্চমপতির সঙ্গে একসঙ্গে বসে থাকে তাহলেও সন্তান উন্নতি করে। তাহলে আমরা সহজেই বুঝতে পেরে যাব যে আপনার সন্তান কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। হ্যাঁ, আপনার চার্ট এবং আপনার D7 চার্ট এই দুটোকে দেখে আমরা কিন্তু সহজে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু ধরে নিতে পারবো যে সন্তান উন্নতি করবে কিনা। এছাড়াও D7 চার্টে D7 সপ্তমাংশ কুণ্ডলীর মধ্যে যদি দেখা যায় যে কোনোভাবে রবি বৃহস্পতি বা মঙ্গল বৃহস্পতি বা চন্দ্র বৃহস্পতির সংযোগ ক্রিয়েট হয়েছে, তাহলে আপনি কি অবস্থায় রয়েছেন বলতে পারবো না, কিন্তু D7 চার্টে যদি এই যোগগুলো থাকে আপনার সন্তান কিছু না কিছু ভাবে ডেভেলপ করবেই। আর একটা বিষয় রয়েছে, দেখুন ডেভেলপ বা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে যেমন শুভ গ্রহদের ভূমিকা। শুভ গ্রহরা প্রতিষ্ঠিত বানায় পড়াশোনা করে, ভালো ব্যবহার করে এবং সৎ পথে প্রতিষ্ঠিত বানায়। কিন্তু আমরা এরকম দেখেছি যে বহু মানুষ অসৎ পথে থেকেও প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং অসৎ পথে থেকে মানে চুরি চুরি ডাকাতি করে প্রতিষ্ঠিত হওয়া, এটাকে তো আর প্রতিষ্ঠা বলে যাওয়া যায় না। কিন্তু আমরা দেখেছি যে রাজনীতি করে অনেক মানুষ
প্রতিষ্ঠা লাভ করে। তো রাজনীতি করে প্রতিষ্ঠা লাভ করতে সাহায্য করে রাহু গ্রহটি। হ্যাঁ, রাহু গ্রহটি যদি D7 চার্টে বলবান হয়ে যায় তাহলে পারেও কিন্তু আপনার সন্তান কিন্তু আহ, কিছু কৌশলেতে প্রতিষ্ঠিত হতে পারে। এরকম আমরা অনেক দেখেছি, বড় বড় ভালো ভালো হ্যাকার দেখেছি, বা হয়তো বড় রাজনীতিবিদ দেখেছি, বা কোনো সময় দেখেছি কোনো ছেলেমেয়েরা ইন্টারনেট সংক্রান্ত কাজকর্মে বা ইন্টারনেট সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে প্রচন্ড এক্সপার্ট, এবং সেই ধরনেরই কাজ করলো সে বড় হয়ে, এবং রাহু তাকে কিন্তু খুব কুইকলি ডেভেলপ করিয়ে দেবে। তাহলে আমরা এতগুলো সংযোগ পাচ্ছি, এতগুলো সংযোগ থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনার সন্তান জীবনে প্রতিষ্ঠা পাবে কিনা। এবার দেখুন, আপনার ধরুন এটা একটা লগ্ন চার্ট, আপনার লগ্ন চার্টের পঞ্চম ঘরের মধ্যে ধরুন কোনো অশুভ গ্রহ বসে রয়েছে, পঞ্চম চার্টের মধ্যে মানে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে। এবারে পঞ্চম ঘরের মধ্যে অশুভ গ্রহ বসে রয়েছে আপনার লগ্ন চার্টে, কিন্তু এরকম নয় যে পঞ্চম ঘরে অশুভ গ্রহ বসে থাকলে পরে আপনার সন্তান পড়াশোনাই করবে না, না এটা সব ক্ষেত্রেই হবে না। কিন্তু ধরুন আপনার লগ্ন চার্টের পঞ্চম ঘরে একটা অশুভ গ্রহ বসে রয়েছে, অশুভ গ্রহ থাকলে পরে পড়াশোনাই হবে না তা কিন্তু নয়, পড়াশোনার মধ্যে কিছু ফ্ল্যাকচুয়েশন নিয়ে আসবে এই গ্রহটি পঞ্চম ঘরে যদি থাকে। কিন্তু ধরুন আপনার সন্তানের জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে তার পঞ্চম ঘরের মধ্যে, আপনার সন্তানের জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় যে তার পঞ্চম ঘরের মধ্যে কোনো শুভ গ্রহ বসে রয়েছে, এইরকম যদি কন্ডিশন থাকে তাহলে পরেও কিন্তু ইন্ডিকেশন দেয় প্রথম জীবনে আপনার সন্তান বেশ কিছু সমস্যার মধ্যে পড়লেও পরবর্তী সময়ে আপনার সন্তান কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, এবং সেই প্রতিষ্ঠা বিভিন্ন দিক থেকে আসতে পারে, সেটা জন্মছক দেখে বোঝা যায়, তবে প্রতিষ্ঠা লাভ করবেই। তো এইরকম ভাবে বিষয়গুলোকে যদি আপনি দেখেন তাহলে পরে আমার ধারণা যে আপনি খুব সহজে ব্যাপারটাকে বুঝতে পারবেন বা বিচার করতে পারবেন। কারণ দেখুন এই বিষয়টা আমি আমার অভিজ্ঞতা এবং আমি দীর্ঘদিন থেকে দেখেছি, দেখুন এই বিষয়টাই যে ফাইনাল বিষয়, মানে এর বাইরে আর কিছু হয় না এরকম কিন্তু একদম নয়, একদম মনে করবেন না। কিন্তু সাধারণ দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো থাকলে পারে এরকম হয়, মানে সন্তান প্রতিষ্ঠিত হতে পারবে কিনা এই বিষয় থেকে জানা যায়। তো অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। যাই হোক, পরের দিন দেখা হবে। নমস্কার।